সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকেই আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সকলেই শ্রেণীভেদে আমার সালাম এবং আদাব গ্রহণ করুন। দেখুন, রাজনীতিতে একটা নতুনত্ব ফিরিয়ে যদি আনতে না পারেন তবে মুখ থুবড়ে পড়বে জনগণ। পুরাতন স্টাইল, পুরাতন খেস্তিকিওর এগুলো থেকে বের হন। ক্রিয়েটিভ টেন্ডেন্সি যদি থাকে, প্রোগ্রাম যদি থাকে, সেটা নিয়ে অগ্রসর হন। সারা দেশেই দেখবেন এক ধরনের ইনটলারেন্স, অসহিষ্ণু আচরণ আপনারা শো করছেন, যা মোটেও কাম্য নয়। গতকালকে দিরাইতে কি করেছেন, কারা করেছে এটা বের করেন, আপনারা সহযোগিতা করেন। আপনাদের উইলিংনেস আমরা দেখতে চাই, আমরা স্পষ্টভাবে দেখতে চাই আপনাদের উইলিংনেস। ডিনাই করেন কেন? ডিনাই তো করবেন না। একটা ঘটনা ঘটেছে, ডিনাই করবেন না, এটা দেখবেন, এটার উপর নজর দিবেন, এটা যেন ভবিষ্যতে না হয় এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। প্রকাশ্যে দিবালোকে দেখা যাচ্ছে যে একটা গাড়িকে ভেঙে দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে যে কয়টা ক্রিয়েটিভ প্রচারণা চলছে তার মধ্যে দিরাইতে একটা চলছে। একটা গাড়ি যাচ্ছে বিভিন্ন জায়গায়, ভিডিও সংস্করণ দেখাচ্ছে, মানুষ অংশগ্রহণ করছে, এটাকে ভাঙা হচ্ছে। এটা শুধুমাত্র একটা গাড়ি ভাঙা না, এটা মূলত হচ্ছে একটা নতুন চিন্তাকে ধ্বংস করার নামান্তর। এটা যেই করুক, যে দলের লোকেরাই করুক, এটা কেউই করা উচিত নয়। যে দলের লোকেরাই করুক কেউই করা উচিত নয়। কোনো দলের বাইরে যদি কেউ করে থাকে তাদেরও করা উচিত নয়। আইনশৃঙ্খলা বাহিনীর কাজ হবে এটা খুঁজে বের করা, আর দলীয় বক্তব্যের বাইরে গিয়ে স্পষ্ট বক্তব্য দিবেন, বলে দিবেন যে এটা যেই করুক আমরা এটাকে কোনোভাবেই গ্রহণ করি না, উপযুক্ত ব্যক্তিকে খুঁজে বাইর করার চেষ্টা করবেন। দ্যাট শুড বি ইয়োর স্টেটমেন্ট। বলেন আপনারা কিছুই নাকি হয় নাই, কিছুই নাকি জানেন না। আশ্চর্য কথা, এই ধরনের কথার ভিত্তিতে কি আপনারা ভালো কিছু পাবেন? কিছুই ভালো পাবেন না। সময় এসেছে, রাজনীতি যদি আমাদেরকে করতে হয়, নতুন চিন্তা চেতনা নিয়ে জনগণের কাছে আসতে হবে, নতুন ভাবনা নিয়ে জনগণের কাছে আসতে হবে, জনগণের অ্যাটেনশন ড্র করার মতো ক্যাপাসিটি থাকতে হবে। এই ধরনের কর্মকাণ্ড করে তো কেউ জনগণের অ্যাটেনশন ড্র করতে পারবেন না। আজকালকার মানুষ প্রত্যেকেই প্রত্যেক বিষয়ে ওয়াকিবহাল। যদি এগুলো থেকে ফিরে আসতে না পারি আমরা, তবে ভালো কিছু কেউই পাবো না। এই দেশকে ভালো কিছু দিতে পারবেন না। দেশকে ভালো কিছু যদি দিতে না পারেন, ওই শুধু পুরনো রাজনৈতিক স্টাইল, ধ্যান ধারণা নিয়ে খেস্তিখিওরের রাজনীতি করতে থাকবেন। কি পরিমাণ গালাগালি বকাবকি আপনারা করেন, এর দ্বারা আমি মনে করি একেবারেই শূন্য রিক্ত আলোচনা। এগুলো, এই শূন্য রিক্ত আলোচনা নিয়ে কোনোদিন একটা সমাজকে এগিয়ে নেওয়া যায় না। চিন্তার বহিঃপ্রকাশ ঘটান, নতুনত্বের বহিঃপ্রকাশ ঘটান, ক্রিয়েটিভ আলোচনা করার বহিঃপ্রকাশ ঘটান, নতুন নতুন চিন্তা আনেন, দিরাইশ মানুষকে দেখান, সাল্লার মানুষকে দেখান, পরিকল্পনা পেশ করেন, বিতর্ক করেন, আলোচনা হোক, পক্ষে থাকুক বিপক্ষে থাকুক, জনগণ ঠিক করে নিক। তা না করে কি রাস্তা অবলম্বন করছেন এগুলা? ওই গ্রামে গিয়ে থ্রেট দেন, ওই হিন্দুদেরকে একটা কথা বলেন, ওই মুসলমানদেরকে আর একটা কথা বলেন, অন্য জায়গায় উস্কানিমূলক বক্তব্য দেন, কে পক্ষে কে বিপক্ষে আর্গুমেন্ট করেন, কে সাম্প্রদায়িক কে অসাম্প্রদায়িক এগুলো আর্গুমেন্ট করেন। ছি, দিস ইজ ভেরি ব্যাড, দিস ইজ ভেরি ব্যাড। আফটার 5th অগাস্ট যদি শিক্ষা না হয়ে থাকে আমাদের, তাহলে সেম থিং উইল হ্যাপেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সাময়িক একটা জিনিস থেকে উত্তরণের জন্য বড় জিনিসকে নষ্ট করবেন না। রাজনৈতিক সংস্কৃতি ডেভেলপ করার জন্য ভাবেন, চিন্তা করেন, বসেন, ক্রিয়েটিভ লোক নেন, একসাথে হন, নতুন নতুন চিন্তা ভাবনা ডেভেলপ করেন, মানুষের দৃষ্টি আকর্ষণ করেন, প্রচারণার মধ্যে নতুনত্ব আনেন। তাহলে দেখবেন নতুন প্রজন্মের মানুষরা আমাদেরকে, আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে। নতুন প্রজন্ম যদি অ্যাকসেপ্ট না করে, যতই আমরা গলাবাজি করি না কেন, লাভ কিন্তু কিছুই হবে না। রাজনীতির নামে খেস্তিখিওর নতুন প্রজন্ম আর আগের মতো দেখতে চায় না। তারা স্ট্রেইট ফরওয়ার্ড সলিউশন চায়। ক্যাপাসিটি দেখান না, নেতৃত্বের ক্যাপাসিটি দেখান, কোন জটিল সমস্যার কিভাবে সমাধান করবেন। এই ক্যাপাসিটি যদি দেখাতে পারেন, তাহলে লার্জ সেকশন অফ দ্য পিপল উইল অ্যাকসেপ্ট ইউ। আর যদি এটা ক্যাপাসিটি দেখাতে না পারেন, লার্জ সেকশন অফ দ্য পিপল অ্যাকসেপ্ট করবে না, যে দলেই হন না কেন, যে পক্ষেই যান না কেন, যে ধরনের মানুষই হন না কেন। সচেতনতার এই যুগে, সোশ্যাল মিডিয়ার এই যুগে সেন্সিটিভ, সংবেদনশীল আচরণ করবেন। গতকালকে গাড়ি ভাঙ্গার নামে যা হয়েছে, এটার ব্যাপারে পজিটিভ স্টেটমেন্ট দেবেন, এটার ব্যাপারে পজিটিভ উদ্যোগ নেবেন, এটার ব্যাপারে খুঁজে বাইর করার চেষ্টা করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। তখন ধরে নিব আপনারা সত্যিকার অর্থেই সঠিক পজিটিভ রাজনীতি করার মতো মানসিকতা তৈরি হয়েছে। আর অন্যথায় ধরে নিব আপনারা সত্যিকার অর্থেই পজিটিভ বাংলাদেশ চান না,
সেই পুরনো স্টাইল ধ্যান ধারণাই রয়ে গেছে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।